গ্রামের মেয়ে তুই কোন গ্রামের মেয়ে কোন গ্রামের মেয়ে তুই কোন গ্রামের মেয়ে কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে কোন গ্রামের মেয়ে তুই কোন গ্রামের মেয়ে নাম জানি না ধাম চিনি না কোথায় যে তার ঠিকানা নাম জানি না ধাম চিনি না কোথায় যে তার ঠিকানা সারা গায়ে খুঁজে ফিরে এই রে আমার কোন পাগল নেই আই সোরা সোরা তুই বলে বদরস্তা থেকে কদরস্তা হয়ে গেছিস চুরি সাইডা বলে নাচ গান ধরছিস দেখি তোর নাচ একটু দেখি এই এই এমন নাচো কেন হ্যাঁ তুমি আমার কোন পাগল নেই আমি হইলাম আসল পাগল নি মতি মাস্টারের মাইয়া মতি মাস্টারের মাইয়া মতি মাস্টারের মাইয়া না মরে গেছে মরে গেছিল জিন্দা ফেরত আসছে মরণের আগে নাম ছিল ময়না জিন্দা অনের পর নাম হইছে আয়না কয় কি মানুষ মরে গেলে আবার জিন্দা হয় নাকি এই এই আবার কবে থেকে চালু হইলো আই চুপ কর আমার ব্যাগ তুই কারে দিয়েছস ব্যাগ ওই ব্যাগটা কি আপনার ছিল হ্যাঁ হায় 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 সব তরুণটা ভালো হয়ে গেছে গা হ্যাঁ ছোট পাগলের ব্যাগ দিয়েছি বড় পাগল নেই রে হায় 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 আমার সন্ন্যতি তো সব উল্টাপাল্টা হয়ে গেছে গা হায় 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 এত হাই হাই করবি না যেই বাড়ির ব্যাগ সেই বাড়িতেই আছে আমি আজ ব্যাগের জন্য আসিনি হায় 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 তো কেন আইছেন আম্মা জান কেন আইছেন হায় 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 আমার ফুপুটার 2-3টা রূপ একদিকে দজ্জাল আরেকদিকে আতা পাগল একটু বল দাও আছে বুঝছি টাইমলি বিয়ে হয় না দেখে এরকম হয়ে গেছে গা হায় 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 আমার তো টাইমলি বিয়ে হয়নি এই জন্য আমি পুরুষ সাফল্য হয়ে গেছি গা এক পাগলের ব্যাগ আর এক পাগলের দিয়ে দিই হায় হায় হাই এত কথার কাম নেই আজ থেকে তুই আমার ফুপুর পিছাইরা দিবি নাইলে হাই হাই তুই দেখছস কি তোরে আমি সারা জীবন হাই হাই করামু যা যা তোর কথাই ছেড়ে দেবো কি কইলি কিছু কই নাই কিছু কই নাই আমার জান আপনি যান আমি আপনার পুকুরে ছেড়ে দেবো জিন্দিগির তরে পুকুরে ছেড়ে দেবো আপনি যান হায় 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 কিরে মা বান্ধবীরে পাইছিলি থাইতে পারছস হ পুরা সারান সারাই দিছি জিন্দেগিতে আর এদিকে আসবো না সে নাইলে আসবো না কিন্তু এই বান্ধবীটা তো যাইবো আরে তারে সারানোর অব্যাহত আছে বেয়ত বেয়ত জিনিসটা কি কায়দা 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 কইরা তোমার বান্ধবীরও সারাই দিম ও আচ্ছা আচ্ছা আমারে তুমি সরাসরি বলো নাই মা বলছে কি বলছে মারে তুমি যা বলছো কি বলছি বাবা তোমার মাথায় তো কিছু নেই এই মাথা লয় তুমি মাস্টারি করছো কেমনি এই মায়া তুমি জানো আমি অত্র এলাকা সবচেয়ে নাম করা শিক্ষক শিক্ষকরাও ভুল করে এই যে মাত্র তুমি একটা ভুল করলে এত কথা পেছাও কে কি ভুল করছি অত্র এলাকা কথাটা ভুল হইব এই এলাকা তোমার মাইয়া তো লেখাপড়া কিছু আমিও জানি শোনো বাবা ফুবুরে লইয়া তুমি আর কোনো টেনশন করবে না বদরস্তাদারের দিকে আসবে
জোরে টিপ জোরে, আমার পাও কামড়াইতেছে। কে কামড়াইতেছে? হ্যাঁ তো কুত্তা বিলে কিছুই দেখি না। আরে, এটা তো দেখি দুনিয়ার বলদি। ওই শুনবি, মানুষের শরীর কি শুধু কুত্তা বিলিতে কামড়ায়? মানুষের শরীর এমনি এমনিতে কামড়ায়। আপনার শরীর তো আপনার কামড়াইতে দেখতেছি না। চুপ কর। ওই, তোর এই বাড়িতে কি আনছে রে? আপনার বাপে মতি মাস্টার। দূর শুনবি, সে আমার বাপ না, আমার বড় ভাই। আচ্ছা, তারে কি দেখতে আমার বাপের মতন লাগে? হ্যাঁ, একদম আপনার বাপের মতো। তাইলে তো আমার বয়স বেশি না, মানুষে যে কয় 50-60 বছর, এত না। এই যা, তুই যা, তোর আর পাঠ করলাম না, যা। আমি এখন একটু তার কথা ভাবুন। কয় কি? আরে উস্তাদ দিয়ে কান্দে, এমন সিনারি তো কোনোদিনও দেখি না। আমিও কোনোদিন দেই নাই রে বাসান। কেতটা সাইজের একটা পাগল নিয়ে আইসা আমার এমন ধমক দিল, আমার প্রেম প্রীতি দেওয়া গেছে গা। এই কেতরা জিনিসটা কি? ছোড়ো ছোড়ো, কেতটা মানে লেগে ছোড়ো। ওই ছোট সাইজের পাগলনিটা আইছিল, তোই তো উস্তাদ কাম হয়ে গেছে। ওইটাই তো আসল পাগলনি। আরে ওইটার ব্যাগে তো আমরা চুরি করছিলাম। আর আমি ভুল কইরা এই ব্যাগটা দিয়েছি বড় পাগল নিলে, ব্যাগ দিতে গিয়ে ইটিস পিটিস হয়ে গেছে। না, তুই গিয়ে আমার ঘরে খবর দে, অরে গিয়ে ক ওই যেটা কইছে আমি এটাই করো। মাইনকে আপনারা কি কইছে উস্তাদ? মরে যেতে কইছে। আমি মরে যাবো, তুই যা গিয়ে আমার ঘরে খবর দে। আপনি কান্দন, আমি সহ্য করতে পারতেছি না উস্তাদ। আমি অনেক মাইনকে খবর দিতেছি। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক তারা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক তারা। দুনিয়ায় ওরে তবু কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা? তবু কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা? দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক তারা। দুনিয়ায় মানুষ 9 কোটি তোল 9 কো তামা, ওরে 9 কো রূপা 9 কো সোনা। 10 টাকার বাসন যেমন মাটির গড়া, ওরে নকশা কাটা ছবি আঁকা, নকশা কাটা ছবি আঁকা, রং বেরঙের পালিশ করা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক পারা। দুনিয়া ওই দেখেন, ওই যে আরেক চড়াই আইছে। স্বর্গ অনেক উন্নতি হয়েছে, চুরি করা ছাইরা দিয়া আজকাল গান বাজনা শোনে। ওই রত্নাচোরা বয়, গান শোন। না, আমার কাম আছে। দিনেও চুরি করবি নি? চুরি করুম না, অন্য একখান কাম আছে। মাইনকা 1 2 3 ক। আচ্ছা 1 2 3 কুমুকে ঘটনা কি? ঘটনা আছে, তুই ক। 1 2 3। আরে শুনুন বসরা তো বসতে পাইলি। রত্না কান্দস করে। মাইনকা রে, ও মাইনকা, সর্বনাশ হয়ে গেছে। উস্তাদে তোর কথা শুনছে। আমার কথা শুনছে? আরে কোন কথা শুনছে? তুই উস্তাদে মরে যেতে কইছাস,
উস্তাদে মরে গেছে। ওস্তাদে মরে গেছে গা কস কি হায় হায় রে হায় এটা কি হইছে রে আরে তোর কসম সাথে আসছো উস্তাদ মরে গেছে এটা তুই কি কস হায় 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 রে উস্তাদ হ্যাঁ উস্তাদ 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 এটা আপনি কি করলেন উস্তাদ আমি কইলাম আর আপনি মরে গেলেন উস্তাদ উস্তাদ আপনি আমার এত ভালোবাসেন উস্তাদ আপনার মুখটা একটু শেষ দেখা আমি দেখি উস্তাদ আপনি মরেন নাই উস্তাদ না রে বেটা মরণের প্র্যাকটিস করতাছি মাইকা উস্তাদ তুই আমার জীবনের শেষ উপকারটা করে দে। কি উপকার উস্তাদ কোন কোন উস্তাদ কোন? আপনি আপনার শেষ কামটা করে দেবো। না তুই না করবো মাইনকা আমি তো আর মতি মাস্টারের বাড়ির দিকে যাইতে পারব না রে এক পাগল নির ব্যাগ আরেক পাগল নিরে দিয়া আমি তোমার সন্নিধি ভাঙ্গা ফেলাইছি হেডে তো উস্তাদ আমরা আগেই কইছিলাম। চুপ কর মাইনকা আমার জীবনের শেষ ইচ্ছাটা তুই পূরণ কর আমার মরণের আগে তার লোকে তুই আমার দেখা করাই দে আপনি কোনো চিন্তা করেন না উস্তাদ আমি ব্যবস্থা করতেছি সারা জীবন আপনার চুরি করা নুন খাইছি নুনের একটা গুণ আছে না আয়রত না আপনার এক বেটা ডাকি আমার ডাকে বুঝছি বুঝছি তাহলে সে আসছে আরে তাহলে তো সে বীর পুরুষ আমার ডাকতে বাড়িতে চলে আসছে আপনি কেডা আইলাম একজন রে ভাইবা পাইলাম দেখি আরেকজন যারে ভাই আইছেন আমারে সেই পাঠাইছে সত্য সে পাঠাইছে তাইলে তো বিরাট আনন্দ কিন্তু সে না এসে আপনার পাঠাইছে কেন এইখানেই তো ওস্তাদে মাইকটা খাইয়া গেছে এত কিছু কইতে পারুম না আপনি গিয়া তার লগে দেখা করেন সে এখন নতুন আস্তানায় থাকে তুই এখানে আর তোরে আমি সারা দুনিয়া খুঁজে মরতেছি হঠাৎ আমার এত দরকার পড়লো কি হয়েছে বুবু না বড়ি খাও আরে দূর রাখ তোর বড় রে খাওয়ানোর টাইম নেই শুন আমার মনে হয় কি সে কোনো একটা ভেজালে পড়ছে সে আবার কে আরে সেমরি তোর ফুবা তুই যার নাম দিছস পুরুষ সুন্দরী কমলা কি হয়েছে তার কি করছে সে আমার লগে দেখা করতে আসতে পারতেছে না তার এক সাগরিতে দিয়া চিঠি লেখা পাঠাছে আমার এগিয়া তার লগে দেখা করতে কইছে কও কি হ ওহন কি করুম যামু তার লগে দেখা করতে এটা তোমার ব্যাপার আমারে জিগাইতেছো কেন তোরে আমি খুব আদর করি ময়নারে এত আদর করতাম না তুই খুব ভালো মাইয়া এত কুয়ারা করো না কুয়ারা জিনিসটা কি আল্লাহ আমগো বিক্রমপুরে আল্লাহ রে কয় কুয়ারা তো যাই কাল লগে একটু কুয়ারা করে আসি বুবু শোনো
তুমি তার কাছে যাও না, গেলে তোমার দাম থাকবো না। দেখো সে তোমার কাছে আসে কিনা, নাকি আবার কাউরে পাঠায়। ভালো কথা কইছস। আরে সেমরি, এই কথা বোঝনের লেগেই তো তোর সঙ্গে পরামর্শ করতে আসছি। আমি যাবো কেন? আমার একটা দাম আছে না? হায় 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 হায়, ছোট পাগল না দেখি আবার আইছে। হায় 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 হায়, আপনি আবার আইছেন কেন আম্মা জান? ওই সোরা, তুই তো আমার কথা শুনোস নাই। কারে পাঠাইছিলি ফুপুর কাছে? হায় 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 হায়, এইটাও আপনি জেনে গেছেন? মাইনকারে পাঠাইছিলাম, মাইনকারে। তখন তোর কি করা উচিত? আপনি যা কইবেন তাই করুন, তাই আপনি ফুবুরে ছাড়তে পারুন না। সেদিন না কইলি ছেড়ে দিবি? ডরে কইছিলাম, আপনি ডরে কইছিলাম আম্মা জান, আসলে ছাড়তে পারুন না। তার জন্য আমার মনটা উথাল পাতাল করে। এটা আমার কেমন সর্বনাশ হইল। হায় 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 হায়। তোর সমস্যা আমি বুঝছি। ঠিক আছে, এটা লয়ে আমি আর কোনো কথা কমু না। তুই আমার ব্যাগটা ফেরত দে। হায় 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 হায়, ব্যাগ ফেরত দেবো কেমনে? ব্যাগ তো আপনি ফুবুরে দিয়ে দিছি। আপনারা কইলেন ব্যাগ নিয়ে আপনার কোনো কথা নাই। এখন একটু কথা আছে। ব্যাগটা যদি তুই আমার ফেরত দিয়ে দেস, তো আমি তোর আর ডিস্টার্ব করব। তুই তোর লাইনে চলবি, আমি আমার লাইনে। ঠিক আছে, আমি আপনার ব্যাগ ফেরত দিয়ে দেব। আপনি 2-3 দিন পরে আসেন। শোনেন আম্মা জান, এইবার কিন্তু আপনি আপনার কথাটা রাখবেন। প্রেম প্রীতির মধ্যে ডিস্টার্ব করতে আসেন না। আসুন না। হায় 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 হায়। এক পাগলের জন্য আমার জীবনের ঘুম হারাম হয়ে গেল, আর সোরার পর সোরারা কি আরামে ঘুমাইতেছে। রত্না, এই রত্না, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। উস্তাদ আপনি? তুই কি তোর বাপে? হ্যাঁ, ছোট্ট একটা ব্যাগ চুরি কইরা আমার জিন্দেগিটা তছনছ করে দিছস। আমি কি একলা চুরি করছি নাকি? মাইন কেউ তো আসিল। জানি জানি, অহন আমার এই তছনছ জীবন থেকে আমার উদ্ধার কর। ওই ব্যাগটা চুরি কইরা আমার আইনা দে। কোন কি উস্তাদ? ওই ব্যাগ কেমনে চুরি করু? কেমনে চুরি করবি সেইটা আমি জানি না। চুরি করে যদি আইনা দিতে না পারস, তাইলে হালু একেবারে টাইট করে হালাম। ওই ব্যাগ আমি চুরি করুম কেমনে? চেনা লাগে? ওই দুইটা চোরের একটা তুই না? হ পাগল নেপা, এই বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি বিপদ কত? আপনারে ফেরত দেওয়ার জন্য ওস্তাদে ব্যাগটা আবার চুরি করতে কইছে। চুরি করতে কইছো কর। বাড়িতে এত মানুষজন, কেমনে চুরি করি? আপনি একটু সাহায্য করেন। ওই দিন যেমনি ব্যাগটা হাতে তুলে দিছিলাম অমনি তুলে দিমু? দিলে তো বড়ই উপকার হয়। দিতে পারি, তো তোর এখন কাম করন লাগবে। কেউ রে কইতে পারবি না
যে তোর হাতে ব্যাগটা আমি তুলে দিছি। জিন্দেগিতে কমু না, এই কান ধরে প্রতিজ্ঞা করতেছি। ঠিক আছে, খাড়ায় থাকে। হ্যাঁ, মুসিব ভাই, সে যে আমার একটা ব্যাগ দিছিল না, সে ব্যাগটা তো কোথাও খুঁজে পেতেছি না। পাও না তো নিশ্চয়ই সে আবার চুরি করে লয়ে গেছে। চুপ কর, সে কি চোর নাকি যে আমার ব্যাগ চুরি করে লয়ে যাবো? খালি শোন না, সে হলো চোরের ওস্তাদ, তার নাম বদর ওস্তাদ। বিশ্বাস না হলে তুমি গিয়ে খোঁজ খবর লও। রোজ রোজ একই কথা। আমি অহনি যাইতেছি, আইজি প্রমাণ করে সারুম সে বদর ওস্তাদ নাকি কদর ওস্তাদ। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা? ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা? সারা গায়ে খুঁজে ফিরে, সারা গায়ে খুঁজে ফিরে। হায় 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 হায়। অমেনকা অমেনকা, আমার মাথাটা তো গরম হয়ে যেতেছে রে। অমেনকা, আমার মাথাটা তো আল্লো জ্বলে যেতেছে গা। হ্যাঁ অমেনকা, মানকা, ওই পাগল নিয়ে আপনার এই সর্বনাশটা করছে। ওস্তাদ, আপনার কি পাবনা জান লাগবো? কেন কেন আপনার জান লাগবো কেন? পাবনা একটা পাগলা গারদ আছে। এই ক্যাপ খুলে কথা কো, ক্যাপ খোল। রত্নায় যদি আমার ব্যাগটা চুরি করে আইনা দিতে না পারে, আমি যদি ছোট পাগলের ব্যাগটা ফেরত দিতে না পারি, তো আমার পাগলা গারদে যাওয়ার লাগবো। মানকা, পাগলা গারদে গেলে বড় পাগল আমি পাবো কেমনে? ওই মানকা, তুই কি বড় পাগল থাকতাম? সেটার মনে আর দরকার নাই। ওই যে রত্না আয়া পড়ছে। ওস্তাদ, এই যে আপনার ব্যাগ চুরি করে লই। এই এত জোরে সাবাসি দেনি, ওহো আমার তো পেরে মরে গেছিলাম। তাই নাকি? আয় কাছে আসছে দিকে আসছে। না না, আর লাগবো না ওস্তাদ, আর লাগবো না। ওই একটাতে আমার খবর হয়ে গেছে। ওই কি রে, সোনা গয়না শাড়ি ব্লাউজ এগুলো কো? আপনি তো ওস্তাদ খালি ব্যাগ চুরি করতে গেছেন, ওই ভিতর মাল তো চুরি করতে কোন নাই। হায় 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 হায়। আমি এখন কি করো? হ্যাঁ, ছোট পাগল আমি কি জবাব দিব? খালি ব্যাগ আমি কেমনে দিব? ছোট পাগল তোমার খায়া ফেলাইবো। হায় 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 হায়। মানকা মানকা, তুই এক কাম কর,
আমার মাথা পানি দে, 2-3 বালতি পানি নিয়ে আয়, যা যা। আরে পানি দেওয়া লাগবো না, আমি একটা অন্য বেহত করি। হায় 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 হায়, তুই কি বিপদ করবি রে? হায় 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 হায়। উস্তাদ এই আমি আর মাইনকা দুইজনে মিলে ওই মালগুলো আবার চুরি করি। তুই খানা গেছ তোর মুসলা, যা তাড়াতাড়ি কর, যা। চল। হায় 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 হায়। মাইনকা তোর একটা কথা কইতে চাই। ক তাড়াতাড়ি ক। ওই পাগলা হালা লগে আর থাকতে চাই না। চুরি করি তুই আর আমি, ওই বয়ে বয়ে খায় আর খালি মাতবরি করে। হ, আর মাঝে মধ্যে এমন লাত্তি কুত্তা দে, নিজে চোর হইয়া আলাই আমি কই চোর আর পোষো, ওর লাগে আর থাকুন যাইব না। একটা বেহত করতেছি। তোরে চিনা চিনা লাগে। লাগবই তো, আমি তো ওইটা ওইটা কোনটা? ওই যে ওই দিন। ও বুঝছি বুঝছি, তাইলে এই কাগজটা সেদিন তুই আমার হাতে ধরা দিয়ে আসছিলি না? তা সেই দিন তো তোরে দেখতে মানুষের মতো লাগছিল, আজ কেমন চোরের মতো লাগতেছে কেন? আমরা তো চোর হই, ওস্তাদ হইলো বড় চোর, আমগো সর্দার। আপনার লিগা এর মাথাটা আওলায় গেছে। বদর উস্তাদ থেকে সে হয়ে গেছে কদর উস্তাদ। কস কি? হ, চোর হইলো আমগো একটা নীতি আছে, আমরা মিছা কথা কই না। নাইলে উস্তাদ রাস্তা নাই যান, গেলে এই প্রমাণ পাইবে। হ হ, অহনি যাইতেছি। আজ মনে হয় উস্তাদের জানা হয়ে যাব। ল আমরা পলাই। তাড়াতাড়ি ল। হায় 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 হায়, কি আসলো আমার কাছে? এটা কি আসলো? হায় 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 হায়, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? স্বপ্ন না, সত্য, একদম সত্য। আপনি তো আমার কোনো খোঁজ খবরই লইতে যান না, সেই জন্য আমি আসলাম আপনার কাছে। হায় 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 হায়, এখনই মনে ডাকুন নাকি? আইজি কারবারটা সাইডে ফেলাবো নাকি? একটু সবুর করেন, আপনার সাথে আমার অনেক কথা আছে। বলেন বলেন, যত কথা আছে সব এখনই বলে ফেলান। হায় 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 হায়। আপনি যে আমার ব্যাগটা দিছিলেন, সেই ব্যাগটা দিয়ে এখন আপনার কাছে, এই ব্যাগটা আপনার কাছে আসলো কেমনি? অহনার মিশা কথা কব না, রত্নারে দিয়ে ব্যাগটা চুরি করাইছি। ব্যাগটা হলো ছোট পাগলনির, ওই যে মতি মাস্টারের মরা মেয়েটা। ও বুঝলাম। আচ্ছা, আপনি আমার একটা কথার জবাব দেন তো, আজকাল কি মানুষ মরে গিয়ে আবার ফেরত আসে নাকি? এটা কবে থেকে চালু হইলো? মতি মাস্টারের মেয়েটা ফেরত এলো কবে? তার আগে আপনি আমার একখান কথার জবাব দেন, আপনি কি গানের ওস্তাদ নাকি চোরের? আর আপনার নাম কি কদর না বদর? হায় 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 হায়, এটা আপনি কি করেন? আপনার কাছে আমি হইলাম কদর, আর অন্য সবার কাছে হলো বদর। বদর ওস্তাদ অহন কন, মৌলবি ডাকুন। চোরার ফসোরা, তুই ডাকবি মৌলবি? তোর মতো চোরার কাছে আমি বিয়া বসুম? মিথ্যা কথা কইয়া তুই আমারে পটাইছস না? তোর এত বড় সাহস, আজকে জুতাই এত সব জাত করে আমি ফালাই দেব। চোরার ফসোরা, এটা কি কয়? এটা কি কয়? আই আর মিথ্যা কথা কবি? আমার সঙ্গে আর মিথ্যা কথা কবি? আই চোরা ভাই, আই পলাশ কেন? খাড়া খাড়া, তোর বিয়ার স্বাদ আজকে আমি মিটাই দেব। হায় 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 হায়।
খবর কি ফুবু? আমার কথা সত্যি হইলো? ব্যাগ পাইলা? হ, পাইছি, তোর কথাই সত্য। মারে, তুই আমারে বাঁচাই দিছস। আমি একটা চোরের পাল্লায় পড়ছিলাম। চোর আর চোর মৌলবি ডাকতে চাইছিল। মৌলবি ডাকতে চাইছিল? মনে করছি তুমি তার কাছে বিয়া বসতে গেছো। হাসিস না চেমড়ি, ওইটাই মনে করছিল। তুমি আমার একটা কথা কত ফুবু, খোঁজ লইলা না, খবর লইলা না, একবার আর দেখলা তার লেগা পাগল হয়ে গেলা। এটা তুমি কেন করছিলা? ভাইজানের উপর রাগ কইরা। ভাইজান আমারে বয়সের খোটা দিছিল, বিয়ার খোটা দিছিল। এই লেগে কেউ একটা চোরের সর্দার ধরে? ভুলে হয়ে গেছে। এই জন্য রাগের মাথায় কিছু করতে হয় না। যাও এখন বাবার কাছে গিয়া মাপ চাও, ভুলটা তার কাছে স্বীকার করো। যাইতেছি। তাই সোরার পুসুরারে এমন দৌড়ানি দিছি, খালি হাই হাই করে আর দৌড়ায়। মনে হয় এই গ্রামে সুরায় আর থাকবো না। অসিমরি ল, তোর ব্যাগ আর শাড়ি গয়না ফেরত ল। ওইটা লো মনে, তুমি বাবার কাছে যাও। যাও। ভাইজান, ও ভাইজান, আমার আসলে তোর লোকে কথা কইতে ভালো লাগে না, তুই যা। না, অহন কথা কইতে ভালো লাগবো। সুরার পুসুরারে আমি এমন দৌড়ানি দিয়ে আইছি। কি করছস? ওই যে বদর ওস্তাদ না কদর ওস্তাদ, ওর ঘটনা শেষ। সত্যই? হ, একদম সত্য। অহন আপনি আর আমার উপর রাগ করে থাকেন না, আমার একটা বিয়ার ব্যবস্থা করেন। তোর উপযুক্ত একটা ছেলে তো পাইতে হইব। ঠিক আছে, ঘটকরে বলুন নি। আর একটা কাম করেন ভাইজান, আয়না রে মাইনা নেন। অন্য বউয়ের ঘরের মাইয়াও তো মাইয়া, আর মাইয়াটা বড় ভালো, বড় বুদ্ধিমতী। লেখাপড়াও জানি, অস্ত্র শব্দের যে ভুল ও আমার এই যে বলছে। অত্র মতো বুঝি না, আপনি ওটা মাইনা নেন। আমি তোরে ঠান্ডা মাথায় একটা কথা কই ফেলি, ও আমার মায়া না, আমি দ্বিতীয় বিবাহ করি নাই। এই তো একটা মিছা কথা কই। কি? আমি মিছা কথা কই? এই তুই যা আমার সামনে থেকে যা। বুই রে গেছে, অহনো তেজ কমে না। আপনা ভাই না হইলে আমি আপনারে খাটাস করে বকা দিতাম। অয়ন্তু, তোর একটা কথা জিজ্ঞেস করবো প্রত্যেকদিনই মনে করি, কিন্তু মনে থাকে না, ভুলে যাই। তয় এখনো ভুলে গেছেন না? মনে আছে? না না, এখন অবশ্য মনে আছে। জি কেন? তুই এত কালা কেন? ছোটবেলায় মায়া আমারে সাইবা খাইছে তো, তাই আমি এত কালা। মায়ের মুখে মায় আবার সাই মাখায় কেমনে? এটা আবার কেমন মা?
ফুবুর কাপড় তুমি গুছাইতেছো কেন মা? কোনো কাম নাই তো একটু কাম করতেছি। না না, কাম করো না, কোনো কাম করণের কাম নাই। বেশি কাম করলে মানুষ কালো হয়ে যায়। ওই অন্তুরে দেখো না, কিন্তু বিরাট একটা কাম আমি কইরা ফেলাইছি মা। কি বান্দরদের কাছ থেকে ফুবুরে ছাড়াই দিছি। তাতে কোনো লাভ হইব না। লাভ হইব না কেন? দেখবা কয়দিন পরে ওই বান্দরনিটা আর একটা বান্দর জোগাড় করে ফেলাইছে। ওই বান্দরনিটা স্বভাবই তো এমন, বান্দর তারা থাকতে পারে না। কিরে আরে আজকে শাড়ি পিনুস নাই কেন? নাচবি না? না, কেন, কি হয়েছে? ওই দিন রক্ত চড়ে আমার শাড়ি ধরে টান দিছি, আমার খুব শরম লাগছে। আরে রত্নাচরে তোর লগে ফাইজলামি করছে। আমি বুঝা গেছি এরকম ফাইজলামি আমার লগে সবাই করব, আপনিও করেন। আমি তোর লগে কি ফাইজলামি করি? ওই যে হিজা কোন, এই হিজদামি তো শুনতে আমার ভালো লাগে না। আমি আর শাড়ি পরবো না, আর নাচবো না। না নাচলে খাবে কি কইরা? দুনিয়াতে কামের অভাব নাই, যে কোনো একটা কিছু করলেই পেট চলে যাব। ওই হিরু, কে যায় রে? বাপে বদর ওস্তাদের এই দশা কেন? বদর উস্তাদের দশ হলে চিন্তা করে লাভ নাই। আমার মনটা খুব খারাপ, আমার একটা বিচ্ছেদ গান শোনাও। আচ্ছা ঠিক আছে, শোন। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা। আমি গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোরায় যে চুরি করে গুরু ধরলো আমারে। চোরায় চুরি করে খালাস পাইল। আপনি কে? পাগল নেই আম্মা, আপনি আমার চিনেন নাই? ও তুই আবার কোন মতলব আইছস? আম্মা, আপনার কাছে একটা বুদ্ধি চাইতে আইছি। কি বুদ্ধি? জিন্দিগিতে একটা মানুষের মনে ধরছিল আমি চোর বইলা, সে আমার জুতা পিটা করছে। আমার এই চোর জীবনটা বদলাইতে চাই, এখন আমি কি করব? চোর থেকে মানুষ হওয়ার চেষ্টা কর। মানুষ হওয়ার পথটা কি? দূরে কোনো দিকে চলে যা, গ্রামে রটাই দিয়ে যা তুই মরে গেছিস। যখন একদম ভালো হয়ে যাবি তখন আবার ফেরত আসবি। মনে হয় বুদ্ধিটা খারাপ না। আম্মা জান, আপনার পাও দিলে আমার দেন, একটু সালাম করি। সালামের দরকার নেই, তুই একজন বয়স্ক মানুষ, চোর দেখা তুই করে কই। ভালো হয়ে যখন ফেরত আসবি তখন আপনি করে কমু। অহন যা, ভাগ যা। যাইতেছি তো, ধমক দেন কে? ওস্তাদ আপনি এইখানে? বুঝলেন কেমনে যে
আমরা এখানে আছি। চোররাই জানে চোররা কোন জায়গায় থাকে। উস্তাদ উস্তাদ কান্দেন কে? আমি মরে গেছি গারে, একদম মরে গেছি গা। এটা কে? কত কত আজকে এই কাতু কুতু কি উস্তাদ? শ্বশুরি শ্বশুরি। ও শ্বশুরি। তোরা একটা কাম কর, আমার জীবনের শেষ উপকারটা তোরা কর। তোরা গ্রামে রটায় দেবে মরে গেছি। হ্যাঁ, কিন্তু এই যে ওস্তাদ মাইসে যখন আপনি দেখবো। দেখবো না রে, দেখবো না। আমি তো গ্রাম ছেড়ে চলে যাবো গা। হ্যাঁ, আর কোনদিন ফিরত আসবো না। তোরা খালি আমার শেষ কামটা করে দিস, গ্রামে রটায় দিস আমি মরে গেছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। উস্তাদ উস্তাদ গো, আপনি এটা কি করলেন উস্তাদ? উস্তাদ উস্তাদ গো। কাঁদতেছেন কেন? তুমি কে বাগান? ভাই না। কার ব্যাগ না? মামার। বাগনা তো মামারই হয় বাজান। কোন মামার? তালেব মামার। তাহলে এক কাম করো ব্যাগ না, মামারে কইও বদর ওস্তাদ মরে গেছে। বদর উস্তাদ? বদর উস্তাদটা কে? সেও তোমার এক মামা। তো বাগনা অন তুমি যাও, আর দিকদারি করো না, আমরা একটু কান্দি। যাও বাজান যাও যাও। ও উস্তাদ উস্তাদ বদর উস্তাদ এটা কি করলো উস্তাদ? উস্তাদ গো, ও উস্তাদ উস্তাদ গো, রত্ন কান্দিস না, উঠ 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 উঠ। কান্দস কেন? সর্বনাশ হয়ে গেছে পাগলি আপা, একদম সর্বনাশ হয়ে গেছে। বুঝছি তো, তোকে বদর উস্তাদে মরে গেছে। হ, একদম মরে গেছে। কান্দাকাটি ছেড়া দে। তোকে বদর উস্তাদের মরণের বুদ্ধিটা আমি দিছি। হ্যাঁ, আপনি দিছেন? তাইলে তার কান্নাকাটি করে লাভ নাই। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে কাজল কালো চোখে। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানমালায় এখন আপনাদের জন্য রয়েছে ধারাবাহিক নাটক কোন গ্রামের মেয়ে। রচনা ইমদাদুল হক মিলন, প্রযোজনা করেছেন এম আজিজুল হক। সুধী দর্শক, নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? নাম জানি না, ধাম চিনি না,
হায় 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 কিরে রত্না, তোর এমন ছিলা মুরগিটা বানালো কেডা? হায় 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 একদম ছিলা মুরগি। কান্দিস না বাবা, কান্দিস না। ক তোর ছিলা মুরগিটা বানালো কেডা সেটা ক। উস্তাদ গো, উস্তাদ এই ছিলা মুরগিটা মানকা মারেছে উস্তাদ, মানকা। মাইনকা চোর হইয়া চোরের ছিলা মুরগি বানাইলো? হ্যাঁ, এত বড় সাহস! ওই ঘটনাটা কিভাবে ঘটছে কত, আমার একটু বুঝায় কো। আরে কান্দিস না, বুঝায় কো। আল্লাহ বাঁচাইছে। রত্নার জায়গায় যদি আমি হইতাম, মতি মাস্টারের ছাতিটা যদি আমি চুরি করতাম, তো আমার মাথায় আইস এই কয়টা চুলো থাকতো না। তয় বাজার তোরে গেলাম বেদম মানান মানাইছে। মাথাটা ছিলা মুরগি, গলায় জুতার মালা। হায় 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 হায়, বিরাট মানান মানাইছে। তল্লাহান দেশের বেবাক তোর ডিরে যদি এরকম মাথা নেড়া কইরা গলায় জুতার মালা পরায়া, হায় হায় হায়, আর মাইছে এই তোর ডির নেড়া মাথায় এমন করে ছাতি মারতো। হায় হায় হায়, আমার এমন বিপদ আর আপনি আমার লাগে মস্করা করেন। তাই কি করো? তোরে কোলে লমু? কুলে তো নিতে কই নাই, একটু আদর শক্ত করতে পারে। আচ্ছা, এই রইল আমার আদর, বুঝছস না? হায় 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 হায়, মাইনকা তুই তো একটা কামের কাম করছিস রে। হ্যাঁ, চোর হইয়া চোরের মাথা ছিলা মুরগি বানাইছিস, গলায় জুতার মালা দিছস, আবার স্লোগান দিছস। হায় 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 হায়, আমি ইচ্ছা করে করি নাই ওস্তাদ। ওই আপনার ওই ছোট পাগল নিয়ে পায় আমারে সব ঘটনা রত্না আমারে কইছে। আমি ধরে বসছি না, খুশি হয়েছি, মহা খুশি হয়েছি। হায় হায় রত্না, জুতার মালাটা খোল। খুলতাছি উস্তাদ, খুলতাছি। মাইনকা ওস্তাদ, ওস্তাদ গো, আমি ডরাসকে ডরের কিছু নাই। এত এখন কাম করছস, আমি অন্তরে সম্মান জানামু, সম্মান। কেমন লাগতেছে? হ্যাঁ, সুন্দর মানাইছে না রত্না? তুই তালি দে। জুতার মালা গলায় দিতে কেমন লাগে? হ্যাঁ, মজা না? তো ছিলা মুরগি বানাই আরো মজা। রত্না যা, বাজার থেকে একটা নাপা দেয় খান। মাইনকারেও তল্লাহান ছিলা মুরগি বানাবো, তারপরে দুই পাশে দুই নেরামাথা রাইখা আমি তবলা বাজাবো। হায় 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 হায়। ওস্তাদ, হ্যাঁ, আপনি আমারে ছিলা মুরগি বানাইবেন? অবশ্যই বানাবো, অবশ্যই বানাবো। অবশ্যই? হ্যাঁ, তোর অবশ্যই আমি খেতাপুরি। হালার পোহালায় তো মহাতেন্দ্র। তুমি কেমন মানুষ? এত বড় একটা ঘটনা ঘটাইলাম আর তুমি একবারও হাসলা না। মাস্টাররা কি হাসে না? তোমার এসব কাজ কারবার আমার পছন্দ না। কাজটা কি আমি খারাপ করছি? অবশ্যই খারাপ করছো। সামান্য একটা ছাতি চুরি গেছে, সেই জন্য একজনের মাথা নেড়া কইরা তার গলায় জুতার মালা পরাই দিছো। এটা কি ভালো কাজ? তো এরা সবসময় চুরি করবো আর আমরা সবসময় গোছাইরা দিব? ছাতিরে চুরি হয়েছে আমার, সেটা নিয়ে তোমারও তো মাথা ব্যথা কেন? আমার বাবার সাথে চুরি হইব আর আমার মাথা ব্যথা হইব না? তো
তাই মাথা পাতইব কার? এত বাপ বাপ করবা না। তাই বাপরে কি মা ডাকুম? একটা কাম করি বাবা, তোমারে মা ডাকি আর মারে ডাকি বাবা, কি কও? তোমার লগে কথাই পারন যাব না। মা গো, ও মা, তুমি জানো হাসলে তোমার কত সুন্দর লাগে? হাসো, আর একটু হাসো। কি যে পাগল একটা মেয়ে পাশে বসছি। ইচ্ছা করলে তোমার আমি আরো হাসাইতে পারি, তাই হাসামু না। সব হাসি একদিনে না হাসুনি বলে, কিছু রেখে দিই, পরে হাসামু না। বাবা, ও বাবা, বাবা। তুমি কারে ডাকো মা? কারে আবার? তোমারে। বাবা, ও বাবা। মায়ের রে বাবা ডাকতেছো, ঘটনা কি? বাবারে বাবা ডাকতে বাবাই রাগ হয়, এই জন্য ভাবছি বাবারে মা ডাকুম আর মারে ডাকুম বাবা। আজ থেকে তুমি আমার বাবা। বাবা, ও বাবা। আমার মাটা যে কি পাগল পদের। দুনিয়াতে যার একটু পাগল তারাই ভালো মানুষ। মা, বাবারে আমি আজ একটু হাসাইছি। বাবা সবসময় এত গম্ভীর থাকে, তুমিও চেষ্টা করো তার একটু হাসানের। আচ্ছা, আমি অক্ষুনি যাইতেছি। আরে শোনো, কি কইরা হাসাইবা সেটা তোমার শিখাই দিই। শিখাই দাও, শিখাই। শোনো শোনো। হাসতেছো কেন? কি হয়েছে? হাসির এমন একখান খবর পাইছি যে না এসে থাকতেই পারতেছি না। আসলে আবার কি খবর পেলে? শুনেন, আপনি বলে বিক্রমপুরে আরেকখান বিয়ে করছিলেন, আর সেই ঘরে নাকি একখান মাইয়াও আছে, আর সেই মাইয়ার নাম আমার মাইয়া ময়নার লগে মিলে আছেন আয়না। কি ঘটনা সত্য না? আর কোন না? কবি তুমি এইসব খবর তোমার কি দিই? দেওয়ানের মানুষের অভাব নাই। আপনি কোন তো ঘটনা সত্য না? কি কোন না? কি শুরু করলে তুমি হাসু? কি শুরু করলা? কোন না, আপনি যাকে বিয়ে করছিলেন ওটা কেমন আছিল দেখতে? আমার মতন সুন্দর নি না আপনার বোনের মতন বান্ধব নি? আরে কোন না? কি করে তুমি আটকাইছে? হাইজলামি শুরু করছিস। ফাজলামি দেখছেন কি? আগে সত্যি করে কোন, বিয়ার ঘটনাটা সত্যি করে কোন, না করলে কিন্তু কাটু কুটু দিব। এই যে দিল। এই না, খবরদার। আমার শরীরে বেশি চুলচুলি। দিবে না, একদম দিবে না। সত্যি কথা না কইলে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই। বিক্রমপুরে বিয়ে করছিলেন? হ্যাঁ, বুঝছি। বিক্রমপুরে একটা বিয়ে করছিলেন। সেই বউ কবে মারা গেছে? এখন মায়া আছে। মায়া না মায় না, মনার সঙ্গে মিলিয়ে রাখছিলাম। এখন খুশি হইছ? আরেকখানে বিয়ে করছস? সেই খবর শুনে খুশি হব আমি? বেটা ফাজিল, দাঁড়া, অক্ষুনি আমি একটা গরম চাই না তোর মাথার মধ্যে ঢাইলা দেব। আমি অক্ষুনি এখন কি করব? পাগল রে তুই চেতাই দিছি, সত্যিই তো গরম চা আমার মাথায় ঢেলে দেবো। এখন কি করবি? হ্যাঁ, আশু কি সত্যি চা বানাইতেছে? হ্যাঁ মা, বাবাই সত্যিই চা বানাইতেছে। মায় ঘন ঘন চা খায়, এই জন্য বাবাই খালি তার জন্য চা বানায়। কি উল্টাপাল্টা কথা কইতেছো? বাবারে কইতেছো মা, মারে কইতেছো বাবা। তাই তুমি যে আমার বাবা সেটা স্বীকার করলা? আরে রাখো তোমার প্যাচ ঘুষ। আমি মরতেছি নিজের চিন্তায়, তুমি আবার অন্য প্যাচ লাগিয়েছো। কি হইছে মা? কিসের প্যাচ লাগছে? তুমি তো আমার জীবনটা ছাড়া বেড়া করে দিতেছো। তুমি পাগল নিজে কইছো আমি বিক্রমপুরে আরেকটা বিয়ে করছি, ইত্যাদি ইত্যাদি। সেই গেছে চা বানাইতে, ওই গরম চা আমার মাথায় ঢালবো। তাই আমার এখন কি করুন উচিত মা? ওই পাগল নিজে তুমি স্যারে কেউ সামলাইতে পারবে না। তুমি আমারে এই বিপদ থেকে উদ্ধার করো। পয়লা স্বীকার করো আমি তোমার মাইয়া, তারপর আদর করে কও মা গো
তোমার মার হাত থেকে আমারে বাঁচাও, আমি তোমারে বাঁচাই দিব। এইটা আমি স্বীকার করি। তাই যাই মারে আরেক মুশকিল কই 1 কাপ না, তোমার এই টাকলো মাথায় যান 2 কাপ গরম চা ডালো। কি বেজার পড়লাম। এই মা খারাপ খারাপ। আমার একটা নাম আছে আয়না, মায় ডাকে ময়না। তোমার যেই নাম ইচ্ছা ওই নামে ডাকতে পারো। ডাকো, নাম ধরে ডাকো, তারপর আদর করে ডাকো। কি করণ লাগবে? মা, মা না, তোমার মায়ের গরম চার হাত থেকে আমারে বাঁচাও মা। এইবার ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অহনি বাঁচাইতেছি। বুইরা শয়তান, তোর বিয়া করণের সাদা আমি মিটাই দিব। এই সময় চা বানাইতেছো কেন? কে খাইবো? কেউ খাইবো না, তোর বাপের মাথায় গরম চা ঢাইলা দিব, তার টাকলু মাথা আরো টাকলু করে ফেলামো। হঠাৎ বাবার উপর চিত্তে গেলা কেন? বাবা কি করছে? তোর বাবা স্বীকার করছে বিক্রমপুরে একটা বিয়া করছিল, এই ঘরে একটা মাই আছে। এইসব কথা তো তোমার আমি শিখাই দিলাম। হ, তুমি তো শিখাই দিলা। তো এইসব লো তুমি আবার চিত্তে গেলা কেন? তো চেতনটা ঠিক হয় নাই না? একদম ঠিক হয়নি। তুমি তো গেছিলে বাবার হাসাইতে, এমনিতেই বাবার মাথায় চুল নেই। যেই কয়টা আছে গরম চা ডাললে ওই কয়টাও থাকবো না। এটা ঠিক হইব না, এই কামটা ঠিক হইব না মা। তো চাটা যে বানাই ফেলাইলাম, চাটা এখন কি করবো? বাবারে খাইতে দিয়ে আসো, যাও। আচ্ছা সেটাই করি। হায় হায়, সত্যি তো চালিয়েছে সর্বনাশ। আমি তো চা মাথায় ঢালানোর জন্য আনি নাই, আপনারা খাওয়াইতে আনছি, খাওয়াইতে খান। এখন আমি চা খাবো না, একটু খাবো না। খান না খান, চাটা খুব ভালো হয়েছে, খান। এখন আমি চা খাবো না, তোমার চা তুমি খাও। আরে আরে আমার হইল কি? বুইরা কালে পাগল হইল নি? চাটা তাহলে আমি খাই। তোমার কি হয়েছে ফুপু? কয়দিন ধরে এই বাড়ি থেকে বাইরে হও না? মনটা ভালো না রে। আচ্ছা, মনের আবার কি হইলো? সময় মতো বিয়া শাদী না হলে কারো মন ভালো থাকে রে। হ্যাঁ সেটা ঠিক। তো এইভাবে বাড়িতে বসে থাকতে থাকতে তুমি মুটকি হয়ে যাবা। এমনিতেই বিয়া হয় না, মুটকি হয়ে গেলে আর কোনোদিনও বিয়া হইব না। হায় হায়, কস কি তুই? তাইলে তাইলে আমি এখন কি করব? কাম করতে হইব। কাম? কি কাম? বাড়ির সব কাম। যত বেশি কাম করবা শরীর তত ভালো থাকবে। ও, তা না হয় করলাম, কিন্তু আমাকে বাড়িতে যে অন্তু বসা ওরা আছে না, অপরে কি করুম? খেতে দিব? বসারে বিদায় করো না, তাই গরু লয়া মাঠে তোমারই যাওন লাগবে। গেলে তো ভালোই হয়। গরু লইয়া মাঠে রাখালগোর সঙ্গে গরু চড়াইলাম, আর যদি ভালো একটা রাখাল পাই যায় তাহলে না হয় রাখালের সঙ্গে বিয়া বসে গেলাম। আর দূরও আরেকখান কাম করলে শরীর ভালো থাকে, সেটা হইল নাচ। 2 বেলা নাচের প্র্যাকটিস করো। তুই উড়েছে তুই যে কি কস না, আমি কি নাচ পাই নাকি? নাচতে গেলে মনে হয় ব্যাঙের মতো লাফাই। আসো তোমার আমি নাচি গে। না, তুই নাচ। যেদিন আমার মন ভালো থাকবো সেদিন নাচুন নে, যা। আচ্ছা আমি নাচি, তুমি দেখো। আজি বাহা করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে। আসতে বাজান ওস্তাদ, ব্যথা ভাই। তো এক মাথায় তবলা বাজানো যায় না, মাইনকার মাথা রইলে সুবিধা হইতো। ওরে আর পাইবেন না, ওই পলাইছে। আরে না, বলাই যাইব কই?
চোররা কোনোদিন চোরের লেখা পলাতে পারে না, কোনো না কোনো ভাবে ওস্তাদের কাছে ফিরে আসেই। হায় 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 হায়, আমি তো আমার আসল কামের কথা ভুলে গেছি গা। রত্না আমি গেলাম, তুই কই জানোস তা? তোরে কম যাইব। হায় 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 কি আম্মা জান, ওই যে ওই দিন আপনি কানে কানে কি জানি কইছিলেন না, আমি তো ব্যাপার ভুলে গেছি গা। তুই একটা গরু তরে কইছি ভূত সেজা গভীর রাতে আমার ফুবুর জানলাইয়া টোকা দিবি। তোর এই ভূত চেহারা দেখলে আবারও প্রেমে পড়বো আমার ফুবু। ফুবু ভূত ভালোবাসে, তরে সে বিয়া করে ফেলাইবো। হায় 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 হায়, এরকম একটা কথা আমি বললাম কেমনে? হায় 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 হায়। শোন, ভূত সেজা ফুবুরে খালি কবি তোমার আমি বিয়া করুম। আমার সারা অন্য কাউরে বিয়া করলে তোমার ঘাড়ে মক্কায় দেব। পারবি না? পারো না পারে। হায় 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 হায়, আমি আজ রাইতেই আপনার ফুল লোকে দেখা করতেছি। আসি। হায় 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 হায়। রাজি, আমি রাজি। তুমি আবার গার্মেন্ট কেন না? আমি রাজি। হায় 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 হায়, রাজি তো হয়ে গেছে গা। হায় 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 হায়। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? সুপ্রিয় দর্শক, সবুজ শ্যামল মেঠো পথে আলতা মাখা রাঙা পায়ে ছন্দ তুলে হেঁটে যায় কোন গ্রামের মেয়ে? এই প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠানমালায় এখন আপনারা দেখবেন ধারাবাহিক নাটক কোন গ্রামের মেয়ে, রচনায় ইমদাদুল হক মিলন। নাটকটি প্রযোজনা করেছেন এম আজিজুল হক। গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের
গ্রামের মেয়ে কোন গ্রামের মেয়ে তুই কোন গ্রামের মেয়ে কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে কোন গ্রামের মেয়ে তুই কোন গ্রামের মেয়ে নাম জানি না ধাম চিনি না কোথায় যে তার ঠিকানা থাক বাবা, অনেক কান্নাকাটি হয়েছে অহন কামের কথা কো। আমি উস্তাদ না খাই মরে যেতেছি, আমারে বাঁচান উস্তাদ। ওই বেটা, উস্তাদ তোরে বাঁচাবো কেমনে? উস্তাদ কি ডাক্তার নেই? এই, তুই চুপ কর। ক ক, আমি তোরা কেমতে বাঁচাবো? আমি আপনার লাইনে যাইতে চাই উস্তাদ, চুরি বিদ্যা শিখতে চাই। হায় 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 হায়, কস কি তুই শেষ পর্যন্ত তুই চোর হবি? তো সেটা তুই হইতে পারবি, তোর চেহারাটা চোরের মতো। চেহারা আমার ভালোই আছিল, না খাইতে খাইতে চুরের মতো হইয়া গেছি। ঠিক আছে, তাইলে তুই এখন থেকে আমার লগে কাম করবি, আমি তোরে চুরি বিদ্যাটা শিখাই দেবো না। আপনি শিখা লাগবে না উস্তাদ, ওর জন্য আমি যথেষ্ট। পয়লা সবক গুলো ওরা আমি শিখাবো না। ঠিক আছে, তো একটা শর্ত আছে, আমি যে জীবিত এইটা কাউরে কইতে পারবি না। কোনোদিনই কম না উস্তাদ, মইরা গেলেও কম না। তো আপনার লগে এখন আমার একটু প্রাইভেট কথা আছে। হায় 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 হায়, প্রাইভেট কথা কবি? কয়ে ভালা রত্নার সামনে কম না। ও প্রাইভেট কথা আরে করে সামনে কেমন করে কবি? এই রত্না, তুই এক কাম কর, তুই যাইয়া মাইনকারে খুঁজ যান, কবি আমি ওর উপর সেতি নাই, আর সব দোষ আমি মাফ করে দিছি, যা দৌড়ে যা। ঠিক আছে উস্তাদ, তার আগে এই যে 1 2 3 কোন? ঠিক আছে, 1 2 3 কবাজান, এইবার তোর প্রাইভেট কথাটা কর। উস্তাদ, আমি বশীকরণ মন্ত্র জানি। বশীকরণ মন্ত্র? ওই জিনিসটা কি রে? জিনিসটা হইলো, এই মন্ত্র দিয়ে আপনি যা চাইবেন আমি হেডে ফিট করে দিতে পারবো। হায় 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 হায়, কস কি তুই? আমি যারে চামু তারা তুই ফিট করে দিবি? হ্যাঁ, তুই তো একটা বিরাট জিনিস রে। আমার তো বিরাট আমাদের সময় পাগল লিয়াম্বাই দেয় এক পথ, তুই দেয় তো আরেক পথ। হায় 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 হায়, সে আমার লোকে আমার বিয়া না হয়ে তো পাই না। হায় 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 হায়। মানকা, ও মানকা, উস্তাদ তোরে যাইতে কইছে। যাইতে কইছে? দূর বেটা, আমি যাবো না, গেলে উস্তাদে আমারে দোলাই দিব। আরে ধুলে দেবো না, উস্তাদ তোরে মাফ করে দিছে। উস্তাদের মাফ করণের ঠিক নাই, তোর কথায় গেলাম, দেখা গেল আমার উঠানে ফালাই লাইতেছে। আরে না বেটা, লাত্তি দিতে চাইলে আমি 1 2 3 কমু, তুই দৌড় দিবি। হ, এইটা ভালো বুদ্ধি। হইরত না, বারেক করে যে আমি উস্তাদের কাছে পাঠাইছিলাম, গেছে? হ গেছে। তুই ওরে পাঠাইছিলি নাকি? তোর উস্তাদের কাছে যাওন যায়, বারেক করে যে বুদ্ধি শিখাই দিছি ওইটা যদি দিয়ে থাকে তাইলে উস্তাদের মন মেজাজ এখন ভালো। লজাই চুরি বিদ্যাটা আমি তোরে শিখাই দিতেছি, তো তার আগে দুইখান কথা আছে। কোন উস্তাদ? কোন? আপনি যা কইবেন আমি সেটাই শুনুন। পয়লা কথা হইল, আমি যে বাইসে আছি এটা তুই কাউরে কইতে পারবি না। আর দ্বিতীয় কথা হইল, আমি যখনই কমু তখনই তুই আমারে বশীকরণ মন্ত্রটা শিখাই দিবি। শিখাম উস্তাদ, শিখাম। কি রে, তুই যে ডরে ডরে কইলি? না, ডরে ডরে কইনি উস্তাদ,
খিদা লাগছে তো এর লেগে একটু ঢুক গিলছি। তাহলে আরো কয়েকটা ডোক গিলালো। ডোক গিললা তুই তালেবের দোকানে যায় 4 প্যাকেট বিস্কুট চুরি করবি। 1 প্যাকেট তুই খাবি আর 3 প্যাকেট আমাকে 3 জনের লেগে। তাহলে মাহাজনের দোকান থেকে ওইটা তো বিরাট খাটাস, ওর দোকানে চুরি করুম কেমনে? আরে সেটা তো আমি তোকে শিখাই দেবো। কান্ডা দি গান বুঝছ না? পুরাপুরি বুঝছি। তাহলে এবার খারাপ খারাপ অধিক ঘর ঘুরুম কে উস্তাদ? আরে ঘুরলেই বুঝবি। ও উস্তাদ এটা কি করলেন? পয়লা দিন চুরি করতে গেলে ওস্তাদের লাত্তি খাইয়া যেতে হয়। যা ভাগ। উস্তাদ, ও উস্তাদ, উস্তাদ, এই যে মান করে লইছি। কেমন নিষ্ঠুর পাশান কেমন করে হয়ে গেলি? হ্যাঁ, কথায় কথায় আমার ছেড়ে তুই চলে যাস। হ্যাঁ, আমি আপনার উপরে বহুত চাইতে গেছি, আপনি খালি শেফালি শেফালি কইরা আমগো চুরির ব্যবসাটা নষ্ট করে ফেলাইছেন। আর করুন না বাজার, আর করুন না। অহন থেকে চুরির ব্যবসা নষ্ট করুন না। শেফালির পাওনের 2টা পথ পেয়ে গেছি। 1 হইল বুধ শাসন আর 2 হইল বারেকের বশীকরণ মন্ত্র। এই 2টা দিয়া শেফালির আমি ঠিকই পাইয়া যাবো। তাই তো উস্তাদ আর কোনো বেজাল নাই। তাহলে চলেন আগের মতো চুরি চামারি শুরু করি। সামারি কি রে? হ্যাঁ, সামারি জিনিসটা কি? চুরির লোকে সামারি শব্দটা ব্যবহার করবি না। সামারি কইলে মনে হয় গরুর চামড়া ছিলতেছে। ভুলে গেছে। শুনেন উস্তাদ, বহুত দিন ধরে কষ্টে আছি। আগের মতো চুরি করতে না পারলে আপনার লগে থেকে কোনো লাভ নাই। তাড়াতাড়ি ব্যবস্থা করেন উস্তাদ। ব্যবস্থা আমি করতেছি। বারিকার লইয়া আমরা চোর হইলাম 4 জন। এখন 4 জনে মিললা 4 দিক থেকে চুরি করব। আমার কোনো অনটন থাকবো না। তাই খালি মাঝে মধ্যে আমি একটু শেফালির পড়, তোরা এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবি। হায় 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 হায়, আপনার দিহি ভালো হনের কোনোই লক্ষণ নাই। ঠিক আছে, আপনার আমরা আরেকটা চান্স দিতেছি, দিহি আপনি ভালো হন কিনা। ওই হালা আমার চান্স দাও না তোরা কিরে? হ্যাঁ, আমি যেমনে কমু অমনে করে তোরা চলবি। বেশি তেরিবেরি করলে আত্মরি উজুরি বাইরে খারাপ। অহং তোরা এই উঠানের মধ্যে বসে থাক, আমি ঘুমাইতে গেলাম। কান্দন করে আমার কোনো উপায় নেই পাগল আপা, আপনি একটা উপায় বের করে দেন। কিছু কত আমারে খিদাই বাসি না দেখে মাইন্ডকে আমার চুরির বুদ্ধি দিছে। গেছি বদর উস্তাদের কাছে, উস্তাদ পাঠাইছে আমারে তালেব মাহাজনের দোকানে 4 প্যাকেট বিস্কুট চুরি করতে। তালেব মাহাজন এমনি আমি ডরাই, তার দোকান থেকে কেমনে চুরি করি কোন তো। এখন উপায় না দেখে আপনার কাছে আইছি। অন কোন আপা, আমি কি করুম? আপাতত বেশি বুদ্ধি দিতে পারুম না। একটা কাম কর, বদর ওস্তাদের কাছে ফেরত যা, নাকে মুখে আলতা মেখা যাইস। আলতা মাকুম কেন? আরে গরু, পুরা কথা না শুনে প্রশ্ন করস কেন? ভুলে গেছে পাগল আপা, কোন কোন নাকে মুখে আলতা মেখা যাবি, যাতে তোরে দেখা মনে হয় তাহলে মাহাজনের দোকানে চুরি করতে গিয়া পয়লা দিনই ধরা পড়ে গেছস তুই।
আর তালে মহাজন তোরে বেদম মাইর দিছে। বুদ্ধিটা ভালো, তো এই কামটাই করি। কিন্তু বাগুনিয়া পা খিদে তো আর বাঁচতেছি না, একটু ভাত খাওয়াইবেন। ভাত খেয়ে তাজা হইয়া নাকে মুখে আলতা বাইর খেয়া তারপরে বদর উস্তাদের কাছে যাবো। ওই আলতাটা কিন্তু আপনি জোগাড় করে দিয়েন। তোর এই উপকারটা আমি করুম, কারণ গামলা চুরির খবরটা তুই আমার দিছিলি। আয় আমার লগে। অন্তু, অন্তু, ওই বান্ধবী, ও অন্তরে দেখছস? সারা বাড়ি খুঁজা তো অন্তরে কোনো আমরা দেখতেছি না, গেল কই? আমি জানি অন্তু কই গেছে, কিন্তু কমু না। কেন কেন কবি না কেন? কেন কমু না? যতদিন তুমি আমারে তুই তোকারি করে কথা কইবা, ততদিন এই বাড়ির কোনো খবরই আমি তোমার কাছে কমু না। আচ্ছা, তাইলে তবে আমি আপনি কইরা কই, আপনি কইরা কইলে কইবি অন্তু কই গেছে? আচ্ছা তো ক। ও আচ্ছা বান্ধবী, তাহলে আপনি কোন আমাগো বাড়ির কামের মাইয়া অন্তু কই গেছে? আমি জানি না। বান্ধবী করে বান্ধবী। তুই এখন আরাম করে খা, আমি তোর আলতা নিয়ে আসি। তা পাগল নেপা, আমি তো মারাত্মক ভুল করে ফেলাইছি। করছস? দোস্ত বাচ্চা আছে, এটা তো জানিয়ে গেলেন। আমি জানলে কোনো অসুবিধা নেই, কারণ বদর ওস্তাদরে আমিই মরে যেতে কইছি আর আমিই বেঁচে থাকতে কইছি। ওইটা লয় তুই কোনো চিন্তা করিস না। আরেক কান কথা, আপনি তো অনেক কিছু জানেন পাগল নেপা। বশীকরণ মন্ত্র জানেন, জানলে আমার একটু শিখাই দেন। বশীকরণ মন্ত্রের বুদ্ধিটা তোরে কে দিছে রে? মাইনকে মাইনকে সোরা মাইনকে একটু বেশি মাতবর হয়ে গেছে, ওর একটু শিক্ষা দেওয়া লাগবে। ওইটা সময় মতন দিমুনে। তুই এখন আলতা মাইখা বদরের কাছে যা, তারপর কি হইলো আমার জানিস। এই যে শুনছেন, অন্তুর লগে কি আপনি দেখা হয়েছে? কই না তো, তুমি হঠাৎ অন্তর খবর জিগাইতে এলে আমার এই ঘটনা কি? অন্তরে তো কোনো খুঁজে পাইতেছি না, কই গেল? আছে কোনো হানে, যাইব কোথায়? আচ্ছা, এই খাটের তলায় তলায় মানে তো খাটের তলে পড়ে কেন? খাটের তলে পড়ে থাকুন কি হয়েছে? না, সেমডিটা না বড় কামসুরা, একটু বেশি কাম দেখলে পলায় থাকে। তা হইতে পারে, তো এই ঘরে পলাইতে আসে নাই। সকাল থেকে তো আমি এই ঘরে, এই ঘরে পলাইতে এলে তো আমি দেখতাম। অন্য কোথাও খুঁজে দেখো। আচ্ছা, আপনার এই বুড়িটা দেখলেই না আমার কালি খোঁজা মারতে ইচ্ছা করে। এমন একটা বুড়ি আপনি বানাইছেন, এটা কি মানুষের বুড়ি না আত্মীয় বুড়ি বুঝনি যায়। এই পাগল যে কবে ভালো হইব? কি হলো মা, তুমি হাসতেছো কেন? মারে হাসতে দেখলে মাইয়াই হাসবো না? অহন কর, তুমি হাসতেছিলা কেন? আমি আমি কেন হাসতেছিলাম ভুলে গেছি। কেন হাসতেছি? ও মনে হয়েছে, কিন্তু তোমারে কমু না। আচ্ছা না কমু কেন হাসতেছিলাম, কমু। শুনো, তোমার বাপের বুড়িটা এমন বারণ বাড়ছে, বুড়িটা দেখলে আমার খালি হাসি আসে। বাবার বুড়ি বাড়ানোর জন্য তুমিই দায়ী। কেন আমি দায়ী কেন? এটা তুমি কি কমা? বাবার যেই হারে খাওয়া দাওয়া করো তুমি, এই হারে খাওয়া দাওয়া করলে তো বুড়ি বাড়বই।
হ, এইটা তুমি ঠিকই কইছো। তোমার বাপেরে আমি যতই দেই ততই খায়, যতই দেই ততই খায়। তাই এখন আমি বুঝে গেছি আমার কি করণ লাগবো। আচ্ছা করুম নে, যা করণ লাগে আমি তা করুম নে। এখন তুমি আমার অন্তুর খবর দাও তো। অন্তর কি হয়েছে? ওরা তো কোনো অনেক খুঁজে পাইতেছি না। হ্যাঁ, আমি অন্তরে সকাল থেকে দেখতেছি না। গেল কই? পলাই গেছিনি। লত দিহি ওর পোটলাটা আসেনি। পোটলা না দেখলে বুঝতে হইব পলাইছে। হ্যাঁ, লো। দেখছো মা, অন্তর পোটলা দেখাই, তার অর্থ ও পলাইছে। হ্যাঁ, তাই তো মনে হইতেছে। কিন্তু মায়েরা পলাইলো কেন? ওর লোকে তো আমরা খারাপ ব্যবহার করি নাই, ওর লোকে তো ভালো ব্যবহারই করছি। আর মায়েরও তো ভালোই আছিল। ভালো মাইয়ারা অনেক সময় পলায়। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়িতে আর কামের মানুষ লাগবো না। তোমার বাবা আক্কা আমি করে দিব। অহন কও কি করণ লাগবে? কিচ্ছু করুন লাগবে না, কিচ্ছু করুন লাগবে না। তুমি খালি আমার সামনে থাকো, আমার সাথে থাকো। আমারে পালায় তুমি আর কোনোদিন চলে যাবে না। কি যে গো মা, তোমার স্যার আমি কই যাবো? অহন লও, আমার খিদা লাগছে। আচ্ছা লো লো। তোরাই তো শাকে পয়লা দিনই ধরা খেলি, পয়লা দিনই শেষে গেলি। আমার কবলটাই খারাপ। পয়লা দিনে উস্তাদ আমারে পাঠাইছিল তালেব মাহাজনের দোকানে চুরি করতে। ওই তালেব মাহাজন না আমার থেকে বলছু কি তুইরে এমন চেষ্টা দিয়েছে, নাক মুখ বাড়িয়ে বেলাই দিছে। পয়লা দিনই তোরা, পয়লা দিনই শেষা। হায় হায়, তুই তো মনে গেছিস বাড়ি। আমার নিয়ম হইল, আমার চোরারা যদি পয়লা দিন ধরা খায় তাহলে আমিও একটা অহন আমি তোরে চেঁচা দিব। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? সুপ্রিয় দর্শক, গ্রাম বাংলার সবুজ শ্যামল মেঠো পথে আলতামাখা রাঙা পায়ে ছন্দ তুলে হেঁটে যায় কোন গ্রামের মেয়ে? এই প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠানমালায় এখন আপনারা দেখবেন ধারাবাহিক নাটক কোন গ্রামের মেয়ে। রচনা ইমদাদুল হক মিলন। নাটকটি প্রযোজনা করেছেন এম আজিজুল হক। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন
গ্রামের মেয়ে তুই কোন গ্রামের মেয়ে কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে কোন গ্রামের মেয়ে তুই কোন গ্রামের মেয়ে নাম জানি না ধাম চিনি না কোথায় যে তার ঠিকানা নাম জানি না ধাম চিনি না কোথায় যে তার ঠিকানা হায় 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 এই এমন কাম তো শুরু করলি কেন আর আমি কি মরে গেছি রে আপনি মরে যাও নাই ভালো ছিল উস্তাদ হায় 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 কস কি তুই হ্যাঁ আমার মরে যাওয়ান ভালো ছিল দুষ্টু কথা আপনি সব কিছু ভুলে গেছেন আপনি গেছেন পাগল হইয়া হায় 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 কস কি আমি সব কিছু ভুলে যাই আমি পাগল হয়ে গেছি হায় 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 কেমনে পাগল হইলাম ক বাদান একটু বুঝায় ক হায় 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 আপনি যে দিনের বেলা মরা সেটা আপনি ভুলে যান নাই এই কথাটা তো আমি ভুলে গেছি গা হায় 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 কেমনে বললাম আমি তো দিনের বেলায় মরা আমি তো জীবিত রাইতে বাজা তুই আমার একটা উপকার কর বাজা পাগল নিয়াম্মা যেন কিছুতেই না জানে যে আমি দিনের বেলায় যেতা হায় 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 জানলে আমার হালুয়া টাইট করে পালাইব আপনি যে পাগল এইটা হইল তার প্রমাণ কেমন কেমন তখন দিন না রাত হায় 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 মান কে তুই কেন হয়ে গেছিস রে বাজার রে কোনটা রাত কোনটা দিন বুঝোস না আরে এখন তো পুরা দিন এর লিগি তো কইছি আপনি পাগল যেই মানুষ দিনে মরা হে যদি আমারে লইয়া পাগল নিয়াপার কাছে যায় তাহলে তো পাগল নিয়াপা বুঝা যাইব আপনি তার কথা শুনতেছেন না হায় 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 এইটা তো ঠিক কথা কইছিস তো আমারে আবার এতটা বলদ মনে করিস না পাগল নিয়াম্মার কামে আমি মাঝে মধ্যে দিনের বেলাও যেতা হই যেতা বুঝোস যেতা হ্যাঁ তোর জেতার আমি খেতা পড়ি পাগলের বাচ্চা পাগল হালা সোরার পো সোরা হ্যাঁ আবারও ফলাইলো না এইটারে আর দলে রাখুন যাবে ওই রত্না তোর কি মনে হয় পাগল নিয়ে পায় মাইন কারো তোর লান ছিলা মুরগি বানাই দিব হালার পোহালা তুই আমারে তুই করে কস রত্না কস তুই কি কমু আপনি করে কবি রতন ভাই কবি আমি তোর সিনিয়র সু হালার পোহালা অনেক আপনি রতন ভাই আপনি এইবার ঠিক আছে এবার তুই যেটা জানতে চাইছস সেইটা শোন পাগল নিয়ে আমার মতলবই ঠিক নাই সে শিলা মুরগিও বানাইতে পারে আবার শিলা বরকিও বানাইতে পারে রত্না ভাই শিলা মুরগি নয় বুঝলাম শিলা বর কি সেইটা আমিও জানি না। জানেন তাহলে এটা কনকে আমার ইচ্ছে হয়েছে আমি কইছি বেশি কথা কবি আমি তোরে শিলা বরকি বানাবো নিজেই জানেন না শিলা বর কি আমার শিলা বর কি বানাইবে যাই না লোবো এখন একটা কাম কর এই আমার মাথাটা একটু বানায় এত সুন্দর মাথা বানালে ভাঙ্গে যাবো না
তুই তো দিয়ে হালার দুনিয়ার পুংটা পুংটা ওই পুংটা রতন ভাই পুংটা তো কি তুই আমার ভাই কইছ আমি খুব খুশি হয়েছি এই পুংটা অর্থ হইলো দুষ্ট আর পুংটামি অর্থ হইলো দুষ্টমি এই অনার পুংটামি করিস না আমার মাথাটা একটু বানা দে আর মাথা বানা দেওয়ার অর্থ হইলো মাথাটা টিপা দে নে টিপা দে একটু মাথা আচ্ছা টিপা দে উস্তাদ আপনি আমি কাছে না থাকলে নিজেই ওস্তাদ হয়ে যাও। হ্যাঁ ফাজিলের আড্ডি ফাজিল রত্না, তোর একদিন আমি এমন শেষা দিমু। আপনি তো খালি আমার শেষে দিতে পারবেন, এই মাইনকারে তো কিছু করতে পারলেন না। মাইনকে তো আপনি মুখের উপর বকা দিয়া দৌড় দেয়, এখন পর্যন্ত হারে কিছু করতে পারলেন না। হ মাইনকে আজকে আমার বকা দিয়া পলাইছি। হায় 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 হায়, পরে আমি আর দলে রাখুন না। আজ থেকে ওরে আমি বহিষ্কার করলাম। উস্তাদ বহিষ্কার কি? ওই গুরু ই হামে দিয়ে আসলে তো গুরু। আরে বেটা বহিষ্কার অর্থ হলো বাদ বাদ। আমি তোরে বাদ দিলাম, তুই আমারে বাদ দিলি, বুঝছস? বুঝছি বুঝছি, তাই আমিও আপনার বহিষ্কার করলাম। হায় 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 হায়, কস কি? হ্যাঁ আমি আপনার বহিষ্কার করলাম উস্তাদ। হায় 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 হায়, দুই চোরা একজোট হইছস। যাবাক, তো গমত চোরা আমার দরকার নাই, আমিও হন থেকে একলাই একদল। যাবাক যা। হালা চোরার পো চোরা। কান্দন জুড়ে দিলি কে? ঘটনা কি? রতন ভাই আপনি কোন? আপনি তো সিনিয়র সুর। মাইনকা রে, ও মাইনকা, সর্বনাশ হয়ে গেছে। উস্তাদে আমাকে বহিষ্কার করছে। বহিষ্কার করছে? হ, বহিষ্কার অর্থ আপনি জানেন? জানি জানি, আজকাল তো চোরেরাও চোরকে বহিষ্কার করে। বাহ 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 বাহ, চোরেকে তো বিরাট উন্নতি।